প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নাবলী এগুলো কিন্তু অনেক সময় রিপিট হয়। তাহলে সেই প্রশ্নগুলো আমরা আরেকবার করে নেব, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এই ধরনের প্রশ্ন আবার কিন্তু আসতে পারে, এটা কিন্তু বলা যাবে না যে কোন প্রশ্নটা আসবে, কিন্তু আমরা একবার করে নিই সবগুলো একবার, ঠিক আছে? যেমন 2017 সালে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা করে নিচ্ছি। যেমন নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে আমাদের বক্সাইট, এটা আমরা জানি, ঠিক আছে? Al2O3, এর ফর্মুলা আছে Al2O3 2H2O, ঠিক আছে? বক্সাইট, এটা আমরা জানি, ঠিক আছে? এটা 1 নম্বর প্রশ্ন, 2017 সালে এসেছিল। 2 নম্বর প্রশ্ন রয়েছে, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? কার্বন বিজারণের পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়া যায়। চুল্লিতে জিঙ্ক অক্সাইড কার্বন সহ তীব্র উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কার্বনের সাহায্যে ধাতব জিঙ্কে বিজারিত হয় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে Zn প্লাস সি, Zn প্লাস সিও। তাহলে দেখো আমরা জিঙ্কটা এইভাবে কি করছি, এখান থেকে ধাতু পেয়ে যাচ্ছি। জিঙ্ক ZnO, জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে কার্বন মেশানো হচ্ছে, ঠিক আছে? কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়া যাচ্ছে। তাহলে ZnO প্লাস সি কী হবে, Zn প্লাস সিও, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তার সঙ্গে তৈরি হচ্ছে আমাদের জিঙ্ক, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে CuSO4 এই জলীয় জিঙ্কের 3 নম্বরে কী রয়েছে একটু দেখে নিই। 3 নম্বর প্রশ্নে রয়েছে CuSO4 অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণ জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। CuSO4 এর নীল বর্ণের জলীয় দ্রবণে একটি জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক সালফেট দ্রবণ থেকে লাল রঙের ধাতব কপার প্রতিস্থাপিত করে এবং নিজে জিঙ্ক সালফেটে জারিত হয়। অর্থাৎ CuSO4 প্লাস Zn অর্থাৎ Cu প্লাস ZnSO4 তৈরি হবে। ব্যাখ্যা, CuSO4 অর্থাৎ কপার সালফেটের Cu++ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে Cuতে বিজারিত হয়, সুতরাং CuSO4 জারক পদার্থ। Zn জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn++ আয়নে জারিত হয়, সুতরাং Zn একটি বিজারিত পদার্থ। আয়ন হিসেবে দেখা যেতে পারে Cu++ প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে তৈরি হচ্ছে Cu অর্থাৎ বিজারণ, এবং Zn-2 অর্থাৎ দুটো ইলেকট্রন বিয়োগ ত্যাগ করে তৈরি হচ্ছে Zn++। দেখো এখানে আমরা জারণ বিজারণ দুটোই পাচ্ছি, Cu++ প্লাস Zn2 মাইনাস Cu প্লাস Zn++, তাই তো? তাহলে এটা সুতরাং এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। 3 নম্বর। এর পরের প্রশ্ন চলে যাবে। এর পরের প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নিই। এর পরের প্রশ্ন রয়েছে, আমরা সব প্রশ্নগুলো একবার দেখে নেব। 2016-তে এসেছিল যেটা, সেটা আমরা একবার দেখে নিই। 2016-তে এসেছিল আমাদের এই প্রশ্নটা, ঠিক আছে? 2016-তে এসছে জারণ ও বিজারণ বিক্রিয়া ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে নিচের কোনটি জারণ বিক্রিয়া এবং কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো? Ca2+ প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দেখো Ca2+, তার মানে কি ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ বিক্রিয়া, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। এই যে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে O2-, তো এটা আমাদের বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এর পরের প্রশ্ন চলে যাব 4 নম্বর। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 3। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, এটা 4 নম্বর প্রশ্ন। এর পরের প্রশ্ন কী আছে সেটা একবার দেখে নিই, ঠিক আছে? এর পরের প্রশ্ন রয়েছে আমাদের এখানে, আকরিকের সংজ্ঞা দাও। তা আকরিকের সংজ্ঞা তোমরা জানো এবং বই থেকে সেটা দেখে নেবে। জিঙ্কের একটি আকরিকের উদাহরণ দাও। আমাদের জানি জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড বা ZnS। তো এবার 2015 সালে যে পরীক্ষাটি এসেছিল, আয়রন ও অ্যালুমিনিয়ামের একটি করে আকরিকের উদাহরণ দাও। আয়রনের প্রধান আকরিক রেড হিমাটাইট Fe2O3, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট Al2O3 2H2O। জারণ বিজারণ ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এটা আমরা দেখতে পাচ্ছি, Fe2+ প্লাস Sn2+ হয়ে গেল 2Fe2+ প্লাস Sn4+। তাহলে দেখো এখানে দেখো, এই যে এখান থেকে যদি আমরা করে নিই, Fe3+ থেকে আমাদের তৈরি হচ্ছে Fe2+। তাহলে দেখো এখানে কি করছে, বিজারণ হচ্ছে। কি হচ্ছে, বিজারণ, ইলেকট্রন ত্যাগ করেছে, ঠিক আছে? এটা জারণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে Cu2+, তার সঙ্গে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে
দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ত্যাগ করলে কী হবে SN4+। তার ত্যাগ মানে হচ্ছে জারণ, আর গ্রহণ মানে বিজারণ। এখান থেকে 2Fe3+, তার সঙ্গে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 2Fe2+। তাহলে এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। কোশ্চেন নম্বর 3, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। পিতল ও ব্রোঞ্জ উভয়ে উপস্থিত, তাহলে পিতল ও ব্রোঞ্জে উভয় উপস্থিত রয়েছে কপার। কলঙ্কিন ইস্পাত থাকে ক্রোমিয়াম। পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নাই, সেটা হচ্ছে জিঙ্ক। দিয়ে হচ্ছে 14। 2014তে আমাদের কী রয়েছে, পিতলের কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে? পিতলের কোন উপাদানটির শতকরা বেশি থাকে? 70% থাকে। ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানোড হিসাবে কি ব্যবস্থা করা হয় সেটা তোমরা বই থেকে দেখে নেবে যে কিভাবে এটা করা হয়েছে। ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন কী হয়েছে দেখো, কপার ও জিঙ্কের প্রত্যেকটির একটি করে আকরিকের উদাহরণ দাও। কপারের একটি আকরিকের কপার পাইরাইটিস CuFeS2। ঠিক আছে। জিঙ্কের একটি আকরিকে জিঙ্ক ব্লেন্ড বা ZnS। কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত? কপার। এটা আগেও একবার এসেছিল। জারণ বিজারণ ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। তাহলে জারণ বিজারণ কী সেটা তোমরা দেখবে যে কীভাবে করা হয়েছে। আকরিকের সংজ্ঞা দাও। নিচের তালিকা থেকে আয়রনের আকরিক বেছে নাও। বক্সাইট, রেডিমেটাইট, ক্রায়োলাইট, কার্নারাইট, ক্যালামাইন, চ্যালকোপাইরেটিস। ঠিক আছে। এগুলো দেখবে বই থেকে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নিতে পারবে। জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের একটি করে আকরিকের নাম লেখো। এই আকরিকের নামগুলো লিখবে। ঠিক আছে। কলঙ্কিন ইস্পাতের উপাদান কী কী, এর একটি ব্যবহার উল্লেখ করো। কলঙ্কিন ইস্পাতের দেওয়া আছে দেখবে, সবগুলো কিন্তু তোমাদের এটা করতে হবে। আকরিক কাকে বলে এটা আমরা আগেও করেছি। ম্যাগনেসিয়াম ও লোহার একটি করে আকরিকের সংকেত লেখো, সংকেতগুলোও লিখবে। ব্যাখ্যা করে লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয়। ঠিক আছে। এগুলো তোমরা দেখবে, করে নিতে পারবে। ঠিক আছে। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা আবার এটা করে দেবো। ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারণ বিজারণ বিক্রিয়া উদাহরণ সহ সংজ্ঞা দাও। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পিতলের প্রধান উপাদানটির নাম কি? ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? পিতলের প্রধান উপাদান হচ্ছে কপার। কপারের তুলনায় পিতল ব্যবহারের সুবিধা হলো পিতলের কাঠিন্য অনেক বেশি, পিতলের ঔজ্জ্বল্য তামা অপেক্ষা বেশি। 2009তে এসেছিল অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম Al2O3 2H2O বক্সাইট। এটা আমরা আগেও করেছি। 2008 আয়রন ও কপার উভয়ের একটি করে আকরিকের নাম লেখো। এগুলো সব আমাদের বইয়ে দেওয়া আছে। ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী জারণ বিজারণ, এটি খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী জারণ বিজারণ বিক্রিয়া উদাহরণ সহ সংজ্ঞা দাও। এটা আমরা আবার করে নেব। জিঙ্ক ও অ্যালুমিনিয়াম একটি করে আকরিকের সংকেত। জিঙ্কের আকরিক হচ্ছে ZnS এবং অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে Al2O3 2H2O। কপারের একটি আকরিকের নাম ও সংকেত। কপারের আকরিকের কপার পাইরাইটিস CuFeS2। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে অ্যালুমিনিয়ামের ব্যবহার, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার প্রবলেম রয়েছে, সেগুলো তোমরা করবে। যদি তোমরা এই কয়েকটা প্রশ্ন যদি না করতে পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা এই প্রশ্ন নিয়ে ভিডিও নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে। তাহলে আরও প্রশ্ন যাদের জানতে চাও তাহলে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে কিন্তু প্রচুর আমাদের এই মাধ্যমিক নিয়ে আলোচনা করা হয়েছে। পাই এডুকেশন। এটা আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। এবং সেখানে গেলে দেখবে বিভিন্ন ধরনের প্রশ্ন ওখানে আলোচনা করা হয়েছে এবং এই মাধ্যমিক প্রস্তুতি চলছে এখন আমাদের। তো প্রতিদিন আমাদের ফিজিক্যাল সায়েন্সের ওপরে প্রতিদিন প্রশ্ন থাকবে এবং তার সমাধান থাকবে বিভিন্ন ধরনের। ঠিক আছে। তাহলে এই পাই এডুকেশন অ্যাপটি তোমরা কোথায় পাবে সেটা বলে দিই। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন রয়েছে, সেখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ লিঙ্কে যাবে এবং সেখানে ব্লু কালারের একটা লিঙ্ক রয়েছে, সেটা ট্যাপ করলেই তোমরা আমাদের এই অ্যাপ পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে। সেখান থেকে আরও প্রচুর ধরনের প্রশ্ন রয়েছে এবং মাধ্যমিকের আমরা এখন করছি মাধ্যমিক সিরিজ 2 চলছে। তাহলে মাধ্যমিক সিরিজ 2 এ প্রচুর ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলো প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি এবং ওখানে অনেক ধরনের অঙ্ক আমরা প্র্যাকটিস করার জন্য দিয়েছি এবং প্র্যাকটিস আমরা করেও দেখাবো যে কীভাবে এই অঙ্কগুলো বের করতে হয়। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে, যেটা অ্যাপ লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে। দেখবে অ্যাপ লিঙ্ক লেখা আছে, তার সঙ্গে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্যাপ করলেই আমাদের এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে এবং আমরা আলোচনা করেছি শুধু এখন ফিজিক্যাল সায়েন্সের ওপরে, পরে অন্যান্য সাবজেক্টও করব, কিন্তু এখন শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে। থ্যাংক ইউ।